আজ আমি আপনাদের সঙ্গে খরচ বাঁচাও টাইপের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। খুবই অল্প খরচে এটা রান্না করে নেওয়া যেতে পারে, আর অনায়াসে বাড়ির সবাই মিলে পেট পুরে তৃপ্তি সহকারে খাওয়া যাবে। আমি মাত্র 2টা চিংড়ি মাছ দিয়ে আজকের এই রেসিপিটা করেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আজকের রেসিপির জন্য আমার কচি একটা চাল কুমড়া লাগবে। গায়ে এরকম আঙ্গুল দিয়ে একটু ঠাসা দিলেই বুঝতে হবে ডেবে যাচ্ছে, তো বুঝতে হবে তখন চাল কুমড়াটা কচি। তো আমি এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে ছিলে এরকম টুকরা টুকরা করে নিয়েছি। আর গ্রেটারের যে বড় ছিদ্র আছে সেই দিক দিয়ে আমি এটা গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু পানি চিপে ফেলিনি, তো এর রসটা এর সঙ্গেই আছে। আর আমি এখানে 2টা মাত্র চিংড়ি মাছ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তার সঙ্গে বড় একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়েছি, আর উঁচু উঁচু করে 2 টেবিল চামচ আমি এখানে বেসন দিয়েছি। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর আমি রেগুলার পেঁয়াজু যেভাবে ভাজে কিংবা বড়া চপ যেভাবে তৈরি করে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, জিরা বাটা, আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এই সম্পর্কে যদি আপনারা ভিডিওটা ডিটেলসে দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব ভিডিওর লিঙ্ক, আপনারা সেখান থেকে প্লিজ দেখে নেবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা করে দেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অবশ্যই, দিয়ে ভিডিওটি দেখুন। বড়াগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। গোটা জিরা আর সরিষা ফোড়ন দিয়ে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা, তারপরে চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়া দিয়ে আমি এখানে লবণ দিলাম আর হলুদ দিলাম। কাঁচামরিচ যেহেতু দিয়েছি, গুঁড়ামরিচ তাই আর দিলাম না, কারণ গুঁড়ামরিচে অনেক ঝাল হয়ে যাবে, আর এই সবজিটা ঝাল ঝাল খেতে একদমই ভালো লাগে না। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হলেই খেতে ভালো লাগে। তো এটা আমি খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, একটুখানি ঢাকা দিয়ে রেখেছি। চারপাশ থেকে একটু পানি বেড়েছে, তখন আমি ওই আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি 1 চা চামচ, অল্প অল্প 1 চা চামচ দিয়ে এটা আমি খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে ওই যে আমি বড়াগুলো ভেজে রাখলাম, বড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়া থেকে অনেকটা পানি বের হয়েছে, জুসি ভাবটা আছে, বড়াগুলো সেটা শুষে নিয়ে টেস্টি হবে। তো আমি এটা খুব সুন্দরভাবে আলতো হাতে ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। এটা যদি হড়বড় করে জোরে জোরে নাড়াচাড়া করে দেই তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, দেখতে এবং খেতে মোটেই ভালো হবে না। সেই জন্য আমি হালকা হাতে সুন্দর করে ভেজে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম লাস্ট পর্যন্ত আমি এভাবেই ভেজে নেব। আর চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, তার মানে আমার রান্নাটা পারফেক্ট হয়েছে। আলতো হাতে আবারও একটু নাড়িয়ে দিয়ে উপর নিচ করে উল্টে পাল্টে দিয়ে আবার আমি এটা নামিয়ে নেব। এটা খেতে ভীষণই টেস্ট হয়েছে, কেউ বুঝতেই পারবে না মাত্র 2টা চিংড়ি মাছ দিয়ে এত ফ্লেভারফুল টেস্টি একটা খাবার রান্না হয়েছে। সপরিবারে সবাই তৃপ্তি করে খাওয়া যাবে। প্লেটে সার্ভ করে দিয়েছি, আর একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা কিন্তু খুবই জুসি হয়েছে, খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। বাড়িতে কেউ বুঝতেই পারেনি এভাবে রান্না করেছি। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।